নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মনে হয় যে এর থেকে অনেকটা দূরে চলে আসি। সেটা হলো যে মুমিন পুরুষদের আসলে পর্দা করা ফরজ কিনা, এটা করা উচিত কিনা, এর থেকে আমরা গাফেল কিনা, আসলে এটার আমরা গুরুত্ব দেই কিনা সমাজে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ পুরুষ মুমিনদেরকে উল্লেখ করে তিনি বলেছেন যে, হে ঈমানদারগণ, পুরুষ ঈমানদারগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। কুল্লিল মুমিনিনা, হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমাদের লজ্জাস্থানকে তোমরা সংযত রাখবে, তোমরা গুপ্তাঙ্গকে সংযত রাখবে। যালিকা আযকা লাকুম, এটাই হলো সবচেয়ে শুদ্ধি পদ্ধতি, পদ্ধতির সেরা পদ্ধতি হচ্ছে এটা। তোমাদের দৃষ্টিকে অবনত রাখা, গুপ্তাঙ্গকে তোমাদের বিভিন্ন অপাচার থেকে দূরে রাখা। আর আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন তোমরা দৈনন্দিন জীবনে যা করো সেসব বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞাত আছেন। এর মাধ্যমে আমি আপনাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি, সে বিষয়টা হলো যে সমাজে আমাদের কাছে একটা জিনিস খুব অবহেলার পাত্র হয়ে গেছে। একজন পুরুষের যে পর্দা করা ফরজ, সে বিষয়টা আমরা আসলে ভুলে গেছি। আমরা কখনোই ভাবতে পারি না, পর্দাটা মনে হয় যেন এটা শুধু নারীদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরুষের উচিত তাদের দৃষ্টিতে সংযত রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, তোমরা অনভিপ্রেত দৃষ্টি থেকে বিরত থাকো। অনভিপ্রেত দৃষ্টি যদি তোমরা করে থাকো, প্রথমটা তোমাদের জন্য মাপ, দ্বিতীয়টা গুনাহ। এর মানে হলো, যদি তোমরা অচেতন মনে কোনোভাবে যদি তোমরা পরপুরুষ, পরনারী বা যেটা তোমাদের দেখা উচিত নাই, এইভাবে তোমাদের দৃষ্টিটা পড়ে থাকে, তাহলে তোমরা ক্ষমার যোগ্য হবে। কিন্তু পরবর্তীতে যদি তোমরা এটা দেখে শুনে আবার তোমরা দৃষ্টিপাত করো, সেটা তোমাদের জন্য গুনাহের কারণ হবে। এজন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কুল্লু মা আসাল্লাহ বিহি ফাহুয়া কাবীরাতুন ওয়াকাদ যুকিরাত তারফাইন। অর্থাৎ আল্লাহর অবাধ্যতা যে কোনো বিষয়টা, এটাই হলো কি কবিরা গুনাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, তোমরা কি দৃষ্টিপাত থেকে বিরত থাকো, কারণ আমরা যদি দৃষ্টিপাত করি সেটা কবিরা গুনাহ হিসেবে পরিগণিত হবে। এবং অকাদে যুকিরাত তারফাইন, এখানে দুইটা পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সেটা হলো যে, তোমরা আমরা সমাজের বুকে যত অনাচার, পাপাচার, বেবিচার, দুরাচার হচ্ছে, এটার দুটি কারণ। একটা হলো, প্রথমের শুরুটা হচ্ছে নজর, আউয়ালুহু নাজরু, প্রথম দৃষ্টিপাত দিয়ে শুরু, আর আখিরুহু আজ্জেনা, এবার এর পরিণতিটা হয়ে যায় কিন্তু বেবিচারের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রভাগ এবং প্রান্তভাগ উল্লেখ করেছে, তোমরা দৃষ্টিপাত থেকে দূরে থাকো, তাইলে তোমরা এই সমস্ত অনাচার, বেবিচার, দুরাচার থেকে তোমরা বিরত থাকতে পারবে। আর এই পদ্ধতিটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসকা। এটা যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে এই পদ্ধতিটা তোমরা যদি অনুশীলন করতে পারো, তাহলে সমাজের বুকে এই বেবিচার থেকে সমাজটা রক্ষা পাবে। এখানে আমি শুধু বলবো যে, মুমিন পুরুষদের বিষয়টা আমি এখানে উল্লেখ করছি। একজন মুমিনেরও যে পর্দা করা ফরজ, সে বিষয়টা আমরা কিন্তু ভুলে গেছি, সমাজের বুক থেকে সেটা কিন্তু ভুলে গেছি। এই জন্য বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাজরু সাহমুন মিন সিহাম ইবলিস। এই দৃষ্টিপাত কিন্তু এটা আসলে ইবলিসের একটা প্ররোচনা। অতএব আমরা যদি এই দৃষ্টিপাত থেকে বিরত থাকতে পারি, দৃষ্টিপাত মানে কুদৃষ্টি থেকে বিরত, আমরা যদি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা একজন দাড়ি শস্যবিহীন বালকের দিকেও তোমরা
অন্য দৃষ্টিতে তাকাইও না, কারণ এর মাধ্যমেই কিন্তু আসলে সূচনা আর এর পরিণতিটা হয় বেবিচার। তা আসুন আমরা এই সমস্ত অনভিপ্রেত দৃষ্টিপাত থেকে বিরত থাকার চেষ্টা করি এবং ইচ্ছাকৃত দৃষ্টিপাত থেকে অবশ্যই আমরা সেখান থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন হিসেবে আমাদের জিন্দেগিটা যেভাবে চাচ্ছে সেভাবে যদি আমরা করতে পারি, সে তৌফিক আশাবাদ ব্যক্ত করে কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।